নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমার চ্যানেলে আপনাদের সাথে আগর গাছ অর্থাৎ যে গাছ থেকে আমরা আতর পেয়ে থাকি সেই আগর বা আতর গাছের বিভিন্ন ঔষধি গুণ নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করব। তো চলুন জেনে নেওয়া যাক সেই ঔষধি গুণ সম্পর্কে। তবে তার আগেই আগর গাছ বা আতর গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব। এই আতর গাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাকুইলারিয়া মালাসেন্সিস। এই আগর গাছ আতর বা সুগন্ধি তৈরির উদ্ভিদ হিসাবে বিখ্যাত। এই গাছটি একটি অন্যতম অর্থকারী বৃক্ষ বলা যেতে পারে। এই আগর গাছটি চিরসবুজ, একটু বড় মাপের গাছ হয়ে থাকে, শাখা পোশাখা যুক্ত হয়ে থাকে। এই গাছের কাণ্ড সোজা, সাদাতে মসৃণ হয়ে থাকে। এই গাছটি 15 থেকে 20 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এই গাছটি মূলত পূর্ব হিমালয়, ভুটান, আসাম, ভারত, বাংলাদেশে উৎপন্ন হয়ে থাকে। এই গাছের ফুল হয় বসন্তের শেষ ভাগে। এই গাছের ফলের বীজগুলি বাদামি বর্ণের হয়। ফলগুলো দেখতে ডিম্বাকৃতি হয় এবং ফলগুলো মোটামুটি 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এই গাছে সাদা কাঠ থেকে আহরিত আটাও সুগন্ধি হিসাবে ব্যবহৃত হয় এবং কাঠের গুঁড়ো ধূপ জ্বালানোর কাজেও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম এই আগর বা আতর গাছ সম্পর্কে। এবার আমরা আলোচনা করব আগর গাছ অর্থাৎ আতর গাছ এর বিভিন্ন ঔষধি গুণ সম্পর্কে। তবে সর্বপ্রথম বলবো, এই আগর গাছ থেকে পাওয়া সুগন্ধি আতর পারফিউম হিসাবে অত্যন্ত প্রসিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি এই সুগন্ধি আতর আমরা পারফিউম হিসাবে অনেকেই গায়ে মেখে থাকি। চীনাদের আদি চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে আগর কাঠ ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ধরনের চর্মরোগ, ব্রঙ্কাইটিস, হাঁপানি ও বাতের ব্যথায় আগর বা আতর গাছের ব্যবহার লক্ষ্য করা যায়। মূত্রবর্ধক, পুষ্ট পরিষ্কারক হিসাবেও এই আগর কাঠ ব্যবহার করা হয়ে থাকে। এই আগর বা আতর গাছে কিটেন রয়েছে যা চুলকানি রোধক হিসাবে কাজ করে থাকে। চুলকানির, ঘামাচি বা ত্বকের ছুলি হলেও এই আগর বা আতর কাঠ ঘষে মাখলে তা থেকে উপশম পাওয়া যায়। আগর কাঠ উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে হাঁপানি রোগের থেকে উপশম পাওয়া যায়। অতিরিক্ত মেদ কমাতে আগর কাঠের গুঁড়ো জলে মিশিয়ে খেলে উপশম পাওয়া যায়। আলস্য, জড়তা, ত্বকের রুক্ষতা, মুখের ফ্যাকাশে রং এবং সামান্য সর্দি কাশি হলেও এই কাঠের গুঁড়ো জলে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও আগর বা আতর গাছে পাকস্থলীর দুর্বলতা, বমি, যকৃতের দুর্বলতা, কোমর ব্যথা, বুকে ব্যথার মতো রোগের থেকে উপশম দিয়ে থাকে। এই আগর গাছ বা আতর গাছের সার হিসাবে মূলত বনডাস্ট, ফনডাস্ট, সামান্য ফসফেট, সামান্য পরিমাণ পটাশ এবং সামান্য ফিলোডন দানা ব্যবহার করা হয়ে থাকে। এই আগর বা আতর গাছের মাটি হিসাবে সাধারণ মাটির সঙ্গে গোবর ও ভার্মি কম্পোস্ট এবং চুন মিশিয়ে মাটি তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা, শুনলেন এই আতর গাছ বা আগর গাছের ঔষধি গুণ সম্পর্কে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।